লস অ্যাঞ্জেলস, যেটাকে হলিউড পাড়া বলা হয়, হলিউড পাড়া জ্বলে পুড়ে সরকার হয়ে যাচ্ছে। অথচ আমেরিকা কিছুদিন আগেও ইসরায়েলকে কোটি কোটি টাকা দিয়েছে, কোটি কোটি ডলার দিয়েছে ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য, ফিলিস্তিনকে পুড়িয়ে দেওয়ার জন্য কোটি কোটি ডলার খরচ করেছে। এখন নিজেরাই পুড়ে মরতেছে, কোনো টাকা লাগে না, বিনা খরচে পুড়তেছে নিজেরা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ পাক এই আগুন আরো বাড়ায় দিক, আমিন বলেন। ফিলিস্তিনিদের চোখের প্রত্যেকটি চোখের পানির ফোঁটা যেন অক্টেন হয়ে পেট্রোল হয়ে শুধু আমেরিকা নয়, ওই সন্ত্রাসী ইসরায়েলকে জ্বালিয়ে পুড়ে সরকার করে দিক, জোরে বলে না আমি। ওরা মানবতার শত্রু, ওরা মানুষত্বের শত্রু, ওরা কোনোদিন মানুষ হতে পারে না যারা নিরীহ মানুষকে ধ্বংস করে ছাড়ে। কথা বলুন ঠিক কিনা? তা আল্লাহ সবকিছু করতে পারে। রব্বুল আমিন এই মেরাজের ঘটনা শুরু করার আগেই তিনি বললেন সুবহান। রব্বুল আমিন পবিত্র। কি থেকে পবিত্র? যাবতীয় দুর্বলতা থেকে পবিত্র, যাবতীয় অক্ষমতা থেকে পবিত্র, যাবতীয় যা কিছু এই মানুষের দুর্বলতা আছে এগুলি থেকে পবিত্র। এই জন্য রাতের আলো অন্ধকারের ভিতর দিয়া তার নবীর জন্য এত বড় মেরাজের ঘটনা তিনি ঘটিয়ে দিলেন। এটা দুনিয়ার মানুষের কাছে কষ্ট, রবের জন্য কোনো কঠিন ব্যাপার। কলিজার টুকরা বন্ধুরা আমার, হযরতে জিবরিল নবীজির জন্য একটা সাওয়ারি নিয়ে আসলেন, বাহন নিয়ে আসলেন। যে বাহনটাকে বলা হয় বরাক। এটা ঘোড়ার চাইতে একটু ছোট, আবার খচ্চরের চাইতে একটু বড়, দেহটা বিশাল, এটাকে বরাক বলা হয়। নবীজি বলেন এই বরাকের এমন গতি যে দৃষ্টির একেবারে শেষ সীমানায় বরাকের একা কদম গিয়ে পড়ে। সুবহানাল্লাহ। আরো আচ্ছা, দৃষ্টির শেষ সীমানা কত দূর? মাঝে মাঝে আকাশের দিকে তাকাইলে দেখা যায় ওই মেলান্দ গিয়ে আকাশটা নেমে গেছে, হয় কি হয় না? একটা টান দিয়ে মেলান্দ গিয়ে দেখলেন না, এটা তো জামালপুর পার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন মক্কা থেকে মেরাজের, মক্কা থেকে সফর শুরু হলো, একেবারে কাবা ঘরের পাশ থেকে আমার জন্য একটা বাহন নিয়ে আসলো। সেই যুগে মার্সিডিজ নাই, সেই যুগে কোনো হাঙ্ক নাই, সেই যুগে ল্যান্ড ক্রুজার নাই, প্রাডো গাড়ি না। রব্বুল আমিন এক দ্রুত গতিসম্পন্ন বোরাক তার নবীর জন্য পাঠালেন। যে বোরাক এক এক কদম থেকে আর এক কদম ফেলায়, ওই কদমটা গিয়ে পড়ে দৃষ্টি সীমার শেষ পর্যায়ে গিয়ে। বোরাককে উপস্থিত করা হলো, পয়গম্বর বোরাকের উপর উঠতে যাবেন। এবার বোরাক নড়াচড়া শুরু করে দিয়েছে, বোরাক হেলতেছে, দুলতেছে, নড়াচড়া শুরু করে দিয়েছে। জিবরাইল আমিন বোরাকের পিঠের উপরে হাত দিয়ে বলে, বোরাক রে, খবরদার খবরদার, বেয়াদবি করবি না। আজকে তোমার উপরে যিনি সাওয়ার হবেন আল্লাহর পরেই তার মর্যাদা। এই রকমের ইজ্জতওয়ালা মহান মানুষ, এই রকমের সম্মানিত মানুষ কোনদিন তোমার উপর ওঠে নাই, কোনদিন তোমার উপর উঠবে না। খবরদার খবরদার, ওই পয়গম্বর নবীর সাথে যেন কোনো বেয়াদবি না হয়ে যায়। আল্লাহর পয়গম্বরের সিফাত এবং প্রশংসা শোনার পরে বোরাকটা স্থির হয়ে গেল, ঘেমে গেল, বোরাকটা ঘর্মাক্ত হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বোরাকের উপরে চড়ে বসলেন। জিবরাইল আমিন বোরাকের লাগাম নিয়ে এবার সফর শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। এই সফরটা দুইটা অংশ। একটা অংশ হলো ইসরা। ইসরা বলা হয় রাতের ভ্রমণকে। ইসরা কি কাকে বলা হয়? রাতের ভ্রমণকে বলা হয় ইসরা। আর ওই যে বাইতুল মুকাদ্দাস থেকে
নবীজি আর একটা সফর শুরু করলেন। একটা সিঁড়ি আসলো, ওই সিঁড়ির থেকে ঊর্ধ্ব আকাশের সফরকে বলা হয় মেরাজ। আপাতত আমরা ইসরার আলোচনা করতেছি। মক্কাতুল মুকাররমা থেকে সফর শুরু হয়ে গেল। নবীজি বরাকের উপরে চলে আস, জিবরিল আমিন বরাকের লাগাম ধরে আছে, বরাক চলতেছে, জিবরাইল আমিন সামনে সামনে। আল্লাহর নবী বলেন হঠাৎ করে জিবরাইল নেমে গেল, সাথে সাথে বরাকটাও তার সাথে নেমে গেল। একটা বিরাট বড় পাহাড় দেখা যায়। হযরতে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চিনতে পারছেন এটা কোন জায়গা? নবীজি বলেন জিবরাইল, আমি তো নতুন দেশে নতুন মুসাফির, আমি কোনোদিন এই দেশে আসি নাই, আমি কেমনে চিনতে পারবো? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, এটা হলো মিশর। কোন জায়গা? আরো জোরে বলেন। এই যে বড় পাহাড়টা দেখছেন, এটা তুর পাহাড়। এই পাহাড়ের গোড়ায় আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম রবের সাথে কথা বলতেন। নবীজি বলেন হযরতে জিবরাইল আমাকে এই জায়গায় নামালেন। এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করলাম তুর পর্বতের পাশে, যে জায়গায় আল্লাহর খলিল হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, রবের সাথে হযরতে মূসা কথা বলতেন তুর পর্বতে। এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় হয়ে গেল, আবার সফর শুরু হয়ে গেল। চলতে চলতে হযরতে জিবরাইল আর এক জায়গায় পৌঁছে গেলেন। সেই জায়গায় আবার বরাক নামালেন। আমাকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, নতুন আর একটা জায়গায় আমরা এসেছি, এই জায়গা কি আপনি চিনেন নাকি? আল্লাহর হাবিব বলেন না, আমি তো নতুন দেশের নতুন মুসাফির, আমি কোনোদিন আসি নাই, কিভাবে চিনতে পারবো? হযরতে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা একেবারে ফিলিস্তিনের পাশে। এই জায়গায় হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই জায়গাটাকে বলা হয় বাইতুল্লাহাম। এটা ঈসা পয়গম্বরের জন্মের জায়গা। এই জায়গায় আপনি 2 রাকাত নামাজ আদায় করুন। আল্লাহর পয়গম্বর হযরতে নবী আবার 2 রাকাত নামাজ আদায় করলেন। এবার আবার সফর শুরু হয়ে গেল। চলতে চলতে তারা বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। কোথায় পৌঁছে গেলেন? বাইতুল মুকাদ্দাস পৌঁছে গেলেন। আল্লাহু আকবার। তখন রাত শেষ হয় নাই, অথচ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব 40 দিনের পথ। সুবহানাল্লাহ, আরো আসতে হয় না, আরো আসতে বলেন। সুবহানাল্লাহ লাভ আগে বলি, তাহলে একটু বলতে সহজ হবে। রাসূল বলেন সুবহানাল্লাহি তাবলাউল মিজান, এই পৃথিবীতে যারা বেশি বেশি সুবহানাল্লাহ বলবে, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের জন্য মিজানের পাল্লা পরিপূর্ণ করে নেকি দিবেন। এই যে আওয়াজ এবার বাড়ছে, লাভের খবর পাইছে। তো আর একটা লাভের কথা বলি। সপ্ত আকাশে, এই মেরাজের সফরের সপ্ত আকাশে দেখা হয়ে যাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। ইব্রাহিম আলাইহিস সালাম রসুলকে সালাম দিবেন, এরপরে বলবেন আপনার উম্মতদেরকে দুনিয়ায় গিয়ে আমার পক্ষ থেকে সালাম দিবেন এবং বলবেন এই পৃথিবীতে থাকা অবস্থায় যেন আপনার উম্মতরা বেশি বেশি জান্নাতের বাড়িতে গাছ লাগায়। নবীজি প্রশ্ন করলেন, এই পৃথিবীতে থাকা অবস্থা আমার উম্মতরা কিভাবে গাছ লাগাবে জান্নাতের বাড়িতে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিলেন, নবী আপনার উম্মতদেরকে বলবেন তারা পৃথিবীতে থেকে যে মুহূর্তে বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আপনার উম্মতগুলি যে মুহূর্তে তাসবিহ পড়বে, বলতে দেরি হবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে বিরাট জান্নাতি ফলের গাছ লাগাইতে দেরি করবে না। এই যারা বলছেন একটা গাছ লাগাইছেন, আবার একটা লাগছে, কে জানি কইছে। বলতে দেরি হবে, গাছ লাগতে দেরি হবে না।
এই যে আবার একটা লাগাইছে কে জানে, মাশাআল্লাহ। তাহলে এখন থেকে বেশি বেশি তাসবিহ পড়বো, জিকির করব, জান্নাতে গাছ লাগাবো ইনশাআল্লাহ। আর ওই জান্নাতের গাছের ফল আর আমাদের বাংলাদেশের ফল একরকম। নবীজি বলেন জান্নাতের বাগানের এক একটা খেজুর গাছ, সেই খেজুর গাছের গোড়া হবে স্বর্ণের, উপরটা হবে রূপা দিয়ে তৈরি। এই গাছগুলির মালিক আমরা হব ইনশাআল্লাহ। এই যে এত সুবহানাল্লাহ, এত আলহামদুলিল্লাহ, এত কষ্ট করে বসে আছি, এই কার জন্য? জোরে বলেন কার জন্য? এই কষ্ট বৃথা যাবে? পয়গম্বর বলেন, তাফসীর নূরুল কোরআনের ভিতরে লেখে, জান্নাতের ভিতরে ওই খেজুর গাছে এক একটা খেজুর হবে 12 হাত লম্বা। 12 হাত লম্বা খেজুর হবে। অনেকে চিন্তায় পড়ে গেছে, আল্লাহ এই 1.5 ইঞ্চি মুখ দিয়ে 12 হাত খেজুর খাবো, এটা কি সম্ভব হবে? নবীজি বলেন না, প্রত্যেক জান্নাতি যখন জান্নাতে প্রবেশ করবে, রব্বুল আমিন তাদেরকে 40 হাত দেহটা লম্বা করে দিবেন। এই বডির এই সাইডটা থাকবে 20 হাত চওড়া, লম্বায় থাকবে 40 হাত, কোন কোন বর্ণনায় 40 গজ। হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন তিনি এসেছিলেন 40 হাত লম্বা ছিলেন। প্রত্যেক জান্নাতি তিনি যখন জান্নাতে প্রবেশ করবেন 40 হাত লম্বা হবেন। মুখের সাইজটা 1.5 ইঞ্চি থাকবে। মানুষের সাইজ যেমন, মুখের সাইজও। আরো জোরে বলে, জামাই বউরে পিটাইছে, বউ কয় সত্যি সত্যি মারছো নাকি? জামাই কয় চড়ের সাইজ দেখে বুঝে না মারছে কিনা। তো দেহের সাইজটা যেমন হবে, মুখের সাইজটাও। খেজুর কত হাত লম্বা? 1 ইঞ্চি কোনো আটি বিচি থাকবে। দুধের চাইতে সাদা হবে, মধুর চাইতে মিষ্টি হবে, মাখনের চাইতে নরম হবে এক একটা খেজুর জান্নাতের বাগানে। তাহলে এই হলো খেজুরের দশা। বাংলাদেশের কাঠের গাছের ল্যাংড়া আম যদি এত মজা হয়, জান্নাতের স্বর্ণের গাছের আম কেমন মজা লাগে। আল্লাহ পাক বরাকের উপরে সাওয়ার করে তার বন্ধুকে জিবরাইলের সাথে বাইতুল মুকাদ্দাসে পাঠিয়ে দিলেন। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।